সরকারের সমালোচনা কম বেশি আপনারা দুজনেই করছেন, কিন্তু এত কিছুর মধ্যে আসলে সরকারের কি ঠিকমতো ফাংশন করার কোনো উপায় আছে কিনা? তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবি, পঞ্চম দিনের মতো আমরণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা, পাশাপাশি আজও বাসদী কলেজের সামনে রাস্তা অবরোধ করেছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছেন ইনকিলাব মঞ্চ, হাইকোর্ট মাজার গেটে তাদেরকে পুলিশ আটকে দেয়, তারা লাল চুরি প্রদর্শন করেন এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বলে আমি শুনেছি। তারপরে ৩ নম্বর হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহতদের অবরোধ। তারা দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার দাবি করে আসছেন। জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা কিছুক্ষণ আগে বললাম তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়েছেন। আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজকে বেলা ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি পালন করেন তারা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। তারপরে ৫ নম্বর গণপরিবহনে হাফ ভাড়া সহ ৯ দফা দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুমিল্লায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে আজই। ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ হয়েছে, সেটা হয়েছে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ২ ঘণ্টা ব্যাপী মহাসড়ক অবরোধ হয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হাইকোর্টের সামনে বিক্ষোভ, চাকরি ফেরত পাওয়ার দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ইবিতে ২ পক্ষের মারামারিতে প্রক্টর আহতদের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা মহানগর কমিটিতে প্রকৃত বিপ্লবীদের যথাযথ স্বীকৃতি ও স্থান না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ। নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠনে বিক্ষোভ মিছিল হয়েছে। এখন কি দাবি আদায়ের মৌসুম? এই দাবি আদায়ের মৌসুমে সরকার কিভাবে ঠিকঠাক মতন ফাংশন করবেন বলে মনে করেন? না, দাবি আদায়ের মৌসুম কিনা, দাবি দেওয়া অনেক দেখছি আমরা, দাবির নগরী পরিণত হয়েছিল এক সময় ঢাকা, এবং এটা চলছেই। প্রত্যেকটা দাবি যারা করছেন তাদের সাথে কিন্তু আলোচনাটা করতে হবে, আলোচনা করে একটা রিজলভ করতে হবে, এবং এই কাজটা রাজনীতিবিদরা খুব ভালো পারেন এবং তারা এটা কিন্তু প্রমাণ করেছেন। যখন রেলওয়ে স্ট্রাইক হলো হঠাৎ করে হয়নি, এটা অনেক দিন ধরে তাদের দাবি, কিন্তু তাদের সাথে সবসময় গভর্নমেন্ট এটা নেগোশিয়েট করার চেষ্টা করেছে, যেহেতু রাজনৈতিক সরকার ছিল এবং তাদের একটা শ্রমিক লীগ থাকে, শ্রমিক দল থাকে, শ্রমিকের আরও সংগঠন থাকে, তাদের সাথে তারা লিঙ্ক করে এটা করে। তো ওই সময়ে আপনি দেখবেন যে হঠাৎ করে যখন শুরু হলো তখন কিন্তু আপনি রেলওয়ে উপদেষ্টাকে খুঁজে পেলেন না, কেউ পেল না তাকে তখন খুঁজে পাওয়া গেল যে তিনি অলরেডি বিছনায় ঘুমাতে গেছেন। হ্যাঁ, ও এটা যেতেই পারেন, একজন মানুষের ঘুম তো লাগতেই পারে। বাট দেখেন, এরকম পরিস্থিতিতে এই স্ক্রল দেখার পরে তো আপনার ঘুম ভেঙে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্টিভ হবেন, আপনার মন্ত্রণালয়কে অ্যাক্টিভ করবেন, আপনার রেলওয়ে অধিদপ্তরকে অ্যাক্টিভ করবেন, আপনার যাদের সাথে লিঙ্ক রাজনীতিবিদদের অ্যাক্টিভ করবেন। কিন্তু দেখা গেল যে ওখানে ওই শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের লোকেরাই অ্যাক্টিভ হলো এবং তারা আলাপ আলোচনা করলো এবং অন্যান্য রাজনীতিবিদরা গেলেন, এটা রিজলভ করলেন। তো এই যে বিষয়গুলো যেগুলো ঘটে, রাজনীতিবিদদের পক্ষে যত সহজে এগুলো রিজলভ করা সম্ভব সেটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সময় করা সম্ভব না। আবার দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এরকম দাবি দেওয়া নিয়ে অনেক বেশি আন্দোলন হয়নি, কারণ মানুষ জানে এই সরকারটা তো 90 দিনের সরকার বা 120 দিনের সরকার, তো তাদের কাছে দাবি করে কি করব। এখানে মানুষকে মনে হয় একটা ধারণা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, বা মানুষ ধারণা করছে না এই সরকারটা বেশ কিছুদিন থাকবে, সংস্কার করবে, তারপরে নির্বাচন, আগে সংস্কার নাকি আগে নির্বাচন, কোন নির্বাচন আগে। এই যে আলাপ আলোচনার ফলে মানুষের একটা ধারণা সৃষ্টি হতে পারে যে এই সরকার একটা দীর্ঘমেয়াদী সরকার, সরকারের ভাবে বা সরকারের আলাপ আলোচনায়, সরকারের উপদেষ্টাদের কথায়, রাজনৈতিক দলের কথাবার্তায় এটা তারা মনে করছে। সুতরাং তারা তো দাবি পেশ করবে, খুব স্বাভাবিক, দাবি পেশ করবে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে সব দাবির ব্যাপারে অ্যাক্টিভ থাকা, রেসপন্স করা। এখন এক এক জায়গায় দাবি করবে। এই যে কলেজ, যেটা 7 কলেজ, এটা নতুন না, এটা অনেক পুরানা, এটা অনেক দিন ধরেই চলছে এবং আমরা এটার একটা সম্মানজনক নিষ্পত্তি আগেও করতে পারিনি। ওটা একটা বড় ইস্যু নিয়ে আলোচনা করতে হবে, শিক্ষা সংস্কার একটা বড় ইস্যু। বাট এই সরকার তো এখন পর্যন্ত শিক্ষার জন্য কোনো সংস্কার কমিটি গঠন করেনি। তো ওই কমিটিটা গঠন করা হলে বা শিক্ষা একটা কমিশন যদি গঠন করা হয়, তাহলে কিন্তু শিক্ষা বিষয়ক যত দাবি দেওয়া সব দাবি দেওয়া নিয়ে তারা কাজটা করতে পারতেন, তো ওনারা তো করেন নাই। সুতরাং এখন যেখানে সেখানে যে কোনো দাবি নিয়ে ছাত্ররা মাঠে নেমে যাবে। এখন তো বিয়ের অনুষ্ঠানেও মানুষজন ঢুকে যাচ্ছে, একটা সোশ্যাল অনুষ্ঠান, সেখানে ফেসিবাদের দোসর আছে নাকি খুনের আসামি আছে, লেট দি আইনশৃঙ্খলা বাহিনীকে হ্যান্ডেল করতে দেন।
একটা নেভাল ইয়াতে নেভির একটা জায়গায় সেখানে যে গত রাতে যা ঘটেছে, এটা কি আমাদের দেশের সম্মানটাকে কি খুবই উপরে নিয়ে গেল? যে একটা বিবাহ অনুষ্ঠানে আমরা যা যা করলাম এবং আমরা সমন্বয়করা, এবং আপনি বলছিলেন যে ওই যে ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয়, এই যে ঘৃণা ছড়িয়ে দেওয়া এবং ঘৃণা সৃষ্টি করা, এটা করে আমরা কি লাভ করছি? আমরা তো ঠিক করছি না। তো আপনি পুলিশকে খবর দিয়েছেন, পুলিশকে হ্যান্ডেল করতে দেন। ওখানে যদি কোনো খুনের আসামি থাকে, ওখানে যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন থাকে, পুলিশ যাবে, পুলিশ নিজেই তাকে হ্যান্ডেল করবে। সেটা আপনার ভিতরে ঢুকে হ্যান্ডেল করার দরকার নেই। ওই যে আবার সেই মবক্রেসিতে আমরা ফিরে যাচ্ছি। আপনার এই যে যতগুলো আপনি বললেন তার মধ্যে কিছুটা হলো মবক্রেসির একটা ধারণা হয়ে গেছে, এবং কেউ কেউ সবাই কি ভাবতে শুরু করেছে যে মব ক্রিয়েট করলে দাবিটা পূরণ হয়ে যায়, তাই ভাবতে মব শুরু করার খুব কারণ হবে। আছে। কেননা যখন মবক্রেসিটা তৈরি হলো তখন অন্তর্বর্তীকালীন সরকারের যে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল তখন তারা সেটা নিতে পারেন নাই। তাদের সীমাবদ্ধতা ছিল, বিকজ আমাদের পুলিশ ফোর্স একদম শ্যাটার্ড ছিল। কিন্তু তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই কাজগুলো এগিয়ে নিতে পারতেন। শিক্ষা প্রতিষ্ঠান তো টোটালি মবের হাতে চলে গিয়েছিল। আপনি এক একজন প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, তাদের সাথে শিক্ষকদের সাথে কি আচরণ করা হয়েছে এগুলো তো আমরা দেখেছি। এখন এটা হচ্ছে না। বাট এই যে তখন থেকে কিন্তু মবটা তারা মনে করলেন যে মব করলেই আমাদের দাবি দেওয়া আদায় হবে, এবং সবাই এখন বিশ্বাস করেন যে রাজপথে থাকলেই আমাদের দাবি দেওয়া আদায় হবে। কারণ আপনি তো উচ্চ আদালতে ঢুকে গেলেন, সেদিনে সব বিচারক আপনি পদত্যাগ করতে বাধ্য হলো। আপনি তারপরে বিচারক নিয়োগের যে নিয়মকানুনের কথা আমরা এতদিন ধরে আলোচনা করেছি, যে বিচারক নিয়োগের একটা বিধি থাকতে হবে, একটা নীতিমালা থাকতে হবে, আমরা সেটা করলাম না। তারপরে তো আমরা বিচারক নিয়োগ করে ফেললাম। তো তার মানে কি? তার মানে আমি ওখানে গেলাম, আমি দাবি করলাম, আমি বিজয়ী হয়ে ফিরে আসলাম। শুধুমাত্র আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যখন পদত্যাগ করানোর বিষয়ে দাবিটা করা হলো, সেখানে এই মবটা সাকসেস হয়নি। শুধুমাত্র বিপ্লবের ইশতেহার পাঠ করা বা রচনা করার বা ঘোষণা করার যখন ডেটটা দেওয়া হলো, সেখানে এই মবটা সাকসেসফুল হয়নি। তো আমরা তো দেখছি যে কিছু জায়গায় তারা সাকসেসফুল হয়েছেন, এবং ওটা শুরুতে শক্ত হাতে দমন না করাতে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে মব ক্রিয়েট করলে হয়তো দাবিগুলো আদায় হবে।